ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি কার যেন ফার্নিচার এসেছে। পরে দেখছি আমার ভাসুরের ছেলের কিছুদিন আগে বিয়ে হলো, তার সব ফার্নিচার দিয়ে গেছে। তো আমি আর আমার মেজো যা ছাদে বসে গল্প করছিলাম আর এগুলো দেখছিলাম। তো ফার্নিচারগুলো একটু পুরনো, তাই আমরা এটা নিয়ে বলছিলাম ফার্নিচারগুলো একটু পুরনো। তো এই যে সকালবেলায় আমি আর আমার মেয়ে তো ছাদে দাঁড়িয়ে পাখি ডাকছিলাম। আমার মেয়ে আবার পাখি ডাকতে খুব পছন্দ করে। তো আমি ছাদে বসে ছাদে বসে না দাঁড়িয়ে থেকে আমরা পাখি ডাকাডাকি করছিলাম আর নদীর ধারের হাওয়া খাচ্ছিলাম। আসলে নদীর ধারের হাওয়া যে খেয়েছে সে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমাদের তো বাসা নদীর ধারেই, আমাদের আর এটার কখনো কমতি পড়ে না। আমরা তো রোজ দিনে যতবার ইচ্ছা ততবার ছাদে দাঁড়িয়ে নদীর হাওয়া খাই। এই যে কি সুন্দর নদীর হাওয়া। আসলে গরমের দিনে নদীর ধারে বসে থাকলে কেমন যেন মনটা এত ফুরফুরা লাগে যে কি বলবো। আর আমি এখানে 2টা নান্দ কিনেছিলাম। নাইন দুটাতে, এটা আমাদের গ্রামে নাইন্দ বলে, এই 2টাতে আমরা গাছ লাগাবো। এটা সাধারণত গরুকে খাবার দেয় এইসব জিনিসে, আর আমরা এটাতে করে এখন গাছ লাগাবো। আর আমাদের বড়ইয়ের গাছে এত বেশি ফুল এসেছিল যে কি বলবো। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে এত তাড়াতাড়ি বৃষ্টি চলে এসেছে যে মানে বলার বাইরে। তো এইদিকে আমার ছেলে জুতা পরিষ্কার করছিল, আর এই যে আব্দুল আহাদ ওইদিকে নাচানাচি করছিল, আর এখানে আয়ানবাবু জুতা পরিষ্কার করছিল। আর এত জোরে জোরে বিজলি পড়ছিল। বিজলি মানে হচ্ছে ওই যে মেঘের সময় যেসব গর্জন দেয় সেইগুলো। ওরা 2 ভাই বকাবকি করছিল আর এইভাবে কাজ করছিল। আর এই যে বৃষ্টির দিন আসলে ভালোই লাগে, আর তার মধ্যে এগুলো হচ্ছিল। আর এই যে আজকে করব হচ্ছে পাটের শাক রান্না করব, গোস্ত ছিল। আর এইদিকে মেঘ এত পরিমাণে রাখছিল যে বলার বাইরে। আর আমি আমার ছেলেকে বলছিলাম একটু তাড়াতাড়ি করতে, যত তাড়াতাড়ি করবে আমার মেয়েকে একটু কোলে নিলে আমি অন্য কাজ করতে পারবো। এই তো তারপরে ওই সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম আমার মেয়েকে নিয়ে। আমরা যাবো একটু আমার মায়ের বাসায়। তো এই যে আমরা মা মেয়ে, আয়ানও ছিল সাথে, আমরা এই যে বেরিয়ে পড়েছি আমার মায়ের বাসায়। আমার আম্মু ডাক্তার দেখাবে তাই আমাদেরকে ডেকেছিল। আমরাও তাড়াতাড়ি করে মা ছেলে মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের বাসায় যেয়ে কিছুক্ষণ থাকবো বলে। আর এইদিকে আমার মাথা এত বেশি যন্ত্রণা করছিল যে কি বলবো। মানে আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে এই জন্য। তারপরে চশমা পরে এই তো চলে যাচ্ছি। আর আমার পুচ্চু মেয়েটা এত পুচ্চু যে কি বলবো, সে তো শুধু এদিক ওইদিক তাকাচ্ছিল আর দেখছিল সব কিছু। তো এই যে এভাবে করতে করতে আমরা এখানে একটু আলু পুরি নেওয়ার জন্য নেমেছিলাম আর পেঁয়াজও। তো এখান থেকে আমরা আলু পুরি আর পেঁয়াজও নিয়ে নিলাম যেহেতু আম্মুর বাসায় যাব। আর এই যে সন্ধ্যা হয়ে এসেছে, এই যে নদীর পাড়। এই রাস্তাটা কিন্তু আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যেতে পুরো রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে নদী আর নদী। এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরও নিত্য নতুন সব ভিডিও নিয়ে। আর আপনারা কী রকম ভিডিও চান আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে ভিডিও দেয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।